রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপু সোনাও ভালো আছি। আর আজ আমি তোমাদের জানিয়ে দেবো যে আমার কি হয়েছিল, কয়েকদিন ব্লগ কেন দিতে পারিনি, আর এখন কেমন আছি। তো সবটাই আজকে তোমাদের আমি জানাবো, কারণ আমার অনেক ভিউয়ার্স বলো তারা ফোন মারফতও জেনেছে যে আমার কি হয়েছিল। তো আমি ভাবলাম যে আজকে ভিডিওতেই জানিয়ে দিই, সবাই জেনে যাবে আমার কি হয়েছিল, সেখান থেকে আমি কেমন রয়েছি। তো সকাল থেকেই আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগের মাঝে মাঝেও মানে কি ঘটনা গোপুর সাথে আমার ঘটেছে সেগুলোও জানাবো। তো চলো বলে দিই প্রথমেই যে আমার কি হয়েছিল। তো আমার একটা পেটের প্রবলেম হয়েছিল, তার জন্য ইউএসজি বা ইউরিনেরও টেস্ট ছিল। তো গোপুর আশীর্বাদে আমার সমস্ত টেস্টের রিপোর্টই খুব ভালো, ইউরিনের রিপোর্টও খুব ভালো, আর ইউএসজি রিপোর্টও খুব ভালো। আমরা ভেবেছিলাম স্টোন টোন হবে, হয়তো পেটে প্রচণ্ড ব্যথা ছিল তার জন্য। তো আমার কিছুই, আর তোমাদের ভালোবাসার জন্য আমি একদম সুস্থ, বিশ্বাস করো। আমার একটু জাস্ট ফ্যাটি লিভার ধরা পড়েছে, আর অন্য কিছু না। একটু খাওয়া দাওয়াগুলো চেক করলে আর কয়েকটা মেডিসিন খেলেই ঠিকঠাক হয়ে যাব। তো গোপুসোনাকে আমি সকালবেলায় স্নান করিয়ে এই দেখো ভোগ দিয়েছি সাক্কার পাড়ে। তো এটারও একটা মানে কারণ ছিল দেবার। তো কয়েকদিন আগেই আমি কি করেছি, স্বপ্নে দেখেছি গোপুসোনা হাতে ধরে নিজের হাতে করে খাচ্ছে, সেটা তোমাদের জানিয়েছি আমি। তো তখনই আমি বলছি, গোপু তুই কেন কুরকুরে খাচ্ছিস? তো গোপু তখন হাসছে। তো বাট আমি বুঝতে পারিনি। তার কয়েকদিন পর আমি বুঝতে পেরেছি যে এরকম কিছু খাচ্ছে। তো আমার হাজব্যান্ড বলে, এগুলো আমি কোথায় পাবো, এগুলো তো মেলায় পাওয়া যায়। তো আমি বললাম, দেখো গোপুসোনা যখন আমাকে এটা মানে দিয়েছে, সংকেত দিয়েছে, নিশ্চয়ই তুমি দেখতে পাবে। তো হোলির দিন যখন আমরা গোপুর জন্য কেনাকাটা করতে যাই, তখনই এটা আমাদের যে ভুজিয়ার দোকানে আমরা কিনি সব কিছু গোপুর জন্য, কারণ সেখানে পেঁয়াজ রসুন কিচ্ছু হয় না, সম্পূর্ণ নিরামিষ। তো সেখানেই ফার্স্টে গিয়েই দেখতে পেয়ে যায়। তো আমরা তখন নিয়ে নিই। তো এটা তার জন্য কয়েকদিন এখন গোপুসোনার খুব ইচ্ছা হয়েছে সেবা করার, তাই গোপুসোনাকে এটা সেবা করতে দিয়েছি। আর দেখতে দেখতে দুপুরের সেবা, তো দুপুরের সেবাই ছিল চিড়ে আর দই, মিষ্টি দই, সেটা আমার ছেলে দিয়েছে। কারণ আমি একটু একটু করে ভাবছি যে আমার ছেলে বলো, হাজব্যান্ড বলো, সবাই এই ভক্তিপথে এগিয়ে যাক, কারণ এগিয়ে যাওয়াটা সত্যি সবার জীবনের জন্যও খুব মঙ্গল। তোমাদের যত দুঃখ কষ্ট যাই হোক না কেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমাদের এই ভক্তিপথে এলে আনন্দ অবশ্যই পাবে। আর এই দেখছো গোপুসোনা এখন সেবা করছে পান। তো সেটারও একটা কারণ ছিল, সেটাও জানিয়ে দিচ্ছি। মানে ধরো নিধুবনে, যেখানে ধরো বৃন্দাবনের নিধুবনে প্রতিনিয়ত মানে দেখবে তোমরা যে পান চেবানো সকালবেলা দেখতে পাওয়া যায়, রাধারানীর চুড়ি দেখতে পাওয়া যায়, মেহেন্দি দেখতে পাওয়া যায়, তো চিবানো পান দেখতে পাওয়া যায়। আজও নিধুবনে কিন্তু রাসলীলা করতে রাধা কৃষ্ণ উভয়েই আসে। তো সেটার জন্য আমি আজকে আমার এটা স্বপ্নাদেশ ছিল পান, তো সেটা দিয়েছি। এরপর থেকে রোজই পান দেওয়ার চেষ্টা করব। আর দেখতে পেলে একটু আগেই গোপুসোনাকে কত সুন্দর করে আমি সিঙ্গার করেছি। আর বিশ্বাস করো, আমার মনে হচ্ছে তোমরা দেখে কি কমেন্টে বলবে কিনা জানি না, আমার নিজেরই যেন মনে হচ্ছে নজর লেগে যায়। বলে না মায়ের নজরটা আগে লাগে, সত্যি আমার সর্বক্ষণ মনে হচ্ছে যেন গোপুসোনাকে দেখি। আমি নিজের হাতেই এই সিঙ্গারটা করেছি, সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, এই দেখো গোপুসোনাকে আজকে কি খেজুর, এটা অন্য রকমের কিছু একটা খেজুর গোপুসোনার বাবা নিয়ে এসেছে, সেটাই আজকে সেবাই, সন্ধ্যের সেবাই দিলাম। আর একটু হাঁটতে বেরিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম জিলিপি, সেটাও সেবাই গোপুসোনাকে রাত্রির সেবাতে দিয়েছি। তো গোপুসোনা তো আজকে আমার প্রচণ্ড খুশি, মানে কি বলবে, কিছু বলার নেই। গোপুসোনা এমনিতে সর্বক্ষণ খুশি থাকে আর আমাদের আনন্দতে রাখে, কারণ মানে তার নামই হচ্ছে গোবিন্দ, বুঝতে পারছো? সত্যি কথাই, গোবিন্দ বলো, কেশব বলো, মধুসূদন বলো, যত যা নামে ডাকো না কেন, সব নামই যেন আনন্দের স্বরূপ। আর এই দেখো পাশে দুটো দেখতে পেলে বেলুন, সেগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো ফুলিয়ে গোপুসোনাকে দিয়েছি। তো তোমরা ভেবো না আমরা মুখ দিয়ে ফুলিয়েছি, তা কিন্তু নয়। গোপুর জন্য একটা মেশিন রয়েছে, সেই মেশিনের সাহায্যে ফুলিয়েই এই বেলুনগুলো দেওয়া হয়েছে। তো প্রতিদিনের মতো আমি চলে এসেছি হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে আর গীতা লেখন লিখতে। তো চলো, গীতায় আজকে যেটা লিখলাম শ্লোক নাম্বার 616, সেটা হচ্ছে নাত্য ন তত যোগ হস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। অনুবাদটা হচ্ছে, বাংলা অনুবাদটা হচ্ছে, অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। মানে বুঝতে পারলে?
এই শ্লোকটাও হয়তো আমার জন্যই বলেছে। মানে অধিক ভোজন বলো, অধিক নিদ্রা বলো, সেসব ব্যক্তিরা কোনো দিন যোগী হতে পারবে না, মানে এই ভক্তিপথে আসতে পারবে না। এটা হয়তো আমি আগে জানতাম না, বাট এই যে আমার শরীর খারাপটা, এই শরীর খারাপটাতে আমার অধিক ভোজনও চলবে না, অধিক নিদ্রাও চলবে না। মানে দুবেলা করে হাঁটাচলা করতে হবে, খাওয়া দাওয়াটাও একদমই কম করে দিতে হবে, বুঝতেই পারছো। তো এটাই হচ্ছিল আজকে গীতা লেখনে। তো চলো, আমার গোপুসোনা একেবারে নিদ্রাগ্রস্ত, ঘুম চলে এসেছে। তো চলো গোপুসোনাকে ড্রেসটা চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দিই। দেখছো তো কত সুন্দর লাগছে, কিউট। আমার গোপুসোনাকে হাতেও একটু এঁকেছি, আর কালকে সকালে বুকে প্রিয় রাধা নামটা লিখবো, সেটাও তোমাদের অবশ্যই দর্শন করাবো। গোপুসোনা এখন নিদ্রায়। হ্যাঁ, তো রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।